হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি রয়েছে আজকের ইনস্ট্রাক্টর মোহাম্মদ তানজিল হাসান। আজকে আমরা শিখব সেল পার্ট 2। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম সেল পার্ট 1, সেখানে আমরা লাইসোসোম পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা শিখব সেল অর্গানেলসের বাদবাকি অংশটুকু। আসুন আমাদের আজকের লেকচার সেল পার্ট 2 শুরু করে দেওয়া যাক। শুরুতেই প্লাস্টিডের সংজ্ঞা: আ ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল involved in the synthesis and storage of food and is commonly found within the cells of photosynthetic organisms like plants is called a plastid. It is the second largest organelle, মানে আমাদের যে সেল, এই সেলের ভেতর এই প্লাস্টিড হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অর্গানেল। তাহলে ফার্স্ট লার্জেস্ট অর্গানেল কোনটি? সেটি হচ্ছে নিউক্লিয়াস। কিন্তু যদি প্রশ্ন থাকে যে সাইটোপ্লাজমের ভেতর সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম কি, তখন অ্যান্সার হবে প্লাস্টিড। বিকজ সাইটোপ্লাজম মানে হচ্ছে আমাদের যে সেল, এই সেলের ভেতর নিউক্লিয়াস বাদে বাদবাকি যা আছে সব কিছু। তো এখন একটি সেলের ভেতর নিউক্লিয়াস বাদে বাদবাকি যা আছে সব কিছুর ভেতরে প্লাস্টিডটি হচ্ছে সবচেয়ে লার্জেস্ট। কিন্তু আমি যদি পুরো সেল হিসেবে ভাবি, তাহলে প্লাস্টিডটি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। তাহলে যদি প্রশ্ন থাকে যে সেলের ভেতর সেকেন্ড লার্জেস্ট অর্গানেল কোনটি, প্লাস্টিড। কিন্তু যদি প্রশ্ন থাকে সাইটোপ্লাজমের ভেতর সবচেয়ে বৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম কি, তখন উত্তর হবে প্লাস্টিড। সাইটোপ্লাজমের ভেতর সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম প্লাস্টিড। কিন্তু যদি আমি পুরো সেল হিসাব করি, তাহলে আমাকে তখন নিউক্লিয়াসটাকেও হিসাবে আনতে হবে। তো ওই জন্য নিউক্লিয়াসটা হয়ে যাচ্ছে তখন সবচেয়ে বৃহৎ ক্ষুদ্রাঙ্গ, আর প্লাস্টিড হয়ে যাচ্ছে তখন দ্বিতীয় বৃহৎ ক্ষুদ্রাঙ্গ। আর প্লাস্টিড সবসময় প্ল্যান্ট সেলে থাকে। প্লাস্টিড ইজ অলওয়েজ ফাউন্ড ইন প্ল্যান্ট সেলস। There are three types of plastids. Number 1 leucoplast, number 2 chromoplast, and number 3 chloroplast. Firstly, লিউকোপ্লাস্টগুলো হচ্ছে রঙহীন প্লাস্টিড। এই লিউকোপ্লাস্টগুলো সাধারণত আন্ডারগ্রাউন্ড স্টেমস এবং রুট এর যে সেলগুলো থাকে, এসব সেলে লক্ষ্য করা যায়। মানে একটি উদ্ভিদের যে অংশে আলো পর্যাপ্ত পরিমাণে পৌঁছতে পারে না, সে অংশগুলোর সেলে লিউকোপ্লাস্ট লক্ষ্য করা যায়। এই লিউকোপ্লাস্টের মেইন ফাংশন হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এখন 3 ধরনের লিউকোপ্লাস্ট রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, সেকেন্ড হচ্ছে ইলায়োপ্লাস্ট, অ্যান্ড থার্ড হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে স্টার্চ সঞ্চয় করে, ইলায়োপ্লাস্ট হচ্ছে ফ্যাট সঞ্চয় করে, এবং অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সঞ্চয় করে। সেকেন্ডলি হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এগুলো ছিল আমাদের বর্ণহীন প্লাস্টিড, মানে রঙহীন প্লাস্টিড। এখন এগুলো হচ্ছে তার উল্টো, এগুলো হচ্ছে রঙিন প্লাস্টিড। এখন এগুলো রঙিন কেন? বিকজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ জ্যান্থোফিল অ্যান্ড ক্যারোটিন। এসব প্লাস্টিড ফুলের পাপড়ি এবং রঙিন ফলে লক্ষ্য করা যায়। থার্ডলি হচ্ছে ক্লোরোপ্লাস্টগুলো হচ্ছে গ্রিন প্লাস্টিড। এগুলো ছিল রঙিন প্লাস্টিড, কিন্তু এগুলো হচ্ছে সবুজ প্লাস্টিড, গ্রিন। এখন এগুলো আর এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণত ক্রোমোপ্লাস্টের রং হয়ে থাকে লাল বা হলুদ, আর ক্লোরোপ্লাস্টের রং হয়ে থাকে অলওয়েজ সবুজ, মানে গ্রিন। এখানে এটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট সবুজ, এটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট, মানে সবুজ বাদে অন্যান্য রং থাকে এটার ভেতর। আর লিউকোপ্লাস্ট এগুলো হচ্ছে রংহীন বা বর্ণহীন প্লাস্টিড। Plastid 3 types: chloroplast, chromoplast, and leucoplast. Third one is chloroplast, মানে green plastids. These are the most important plastids because these are directly involved in photosynthesis. এগুলো সবুজ বিকজ এগুলোর ভেতর ক্লোরোফিল থাকে, আর এগুলোর ভেতর ক্লোরোফিল থাকে এই জন্যই উদ্ভিদরা
এই ক্লোরোফিলের সাহায্যে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ করতে সক্ষম হয়। These chloroplasts are called kitchen of cell মানে কোষের রান্নাঘর because they help in photosynthesis মানে সালোক সংশ্লেষণে সাহায্য করে। Each cell of higher plants has 10 to 40 chloroplasts. A chloroplast has semi-permeable membrane, stroma, thylakoid and granum, stroma lamellae and some ribosomes. আসুন আমরা এটির একটি 3D ছবি দেখলে এসব সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হবে। এটি হচ্ছে একটি প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট। এখন আমরা এখানে বুঝতে পারছি যে এই সমস্ত ক্লোরোপ্লাস্টটি একটি 2 স্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত। এই যে এটি হচ্ছে একটি স্তর আর এই নিচে এটি হচ্ছে আরেকটি স্তর, আউটার লেয়ার, ইনার লেয়ার। স্ট্রমা হচ্ছে এই ম্যাট্রিক্সটি। এই দুটি স্তরের ভেতর যে ম্যাট্রিক্সটি রয়েছে এই যে এগুলো হচ্ছে স্ট্রমা। এখন হচ্ছে থাইলাকয়েড হচ্ছে এই ম্যাট্রিক্সের ওপর এই থলে আকৃতি যে স্যাকগুলো রয়েছে এগুলো এক একটির নাম হচ্ছে থাইলাকয়েড, আর এই কয়েকটি থাইলাকয়েড মিলে তৈরি করে একটি গ্রানাম। আর স্ট্রমা ল্যামেলি হচ্ছে এই কয়েকটি গ্রানাম পরস্পরের সাহায্যে এই স্ট্রমা ল্যামেলি দ্বারা যুক্ত থাকে। যেমন এখানে এটি একটি গ্রানাম, এটি আরেকটি গ্রানাম, এই দুটি এই মাঝখানে স্ট্রমা ল্যামেলি দ্বারা যুক্ত আছে। যেমন এটি উপরেরটি একটি থাইলাকয়েড, এটি কয়েকটি থাইলাকয়েড মিলে তৈরি হয়েছে একটি গ্রানাম, তারপর এখানে আরেকটি গ্রানাম, এই দুটি এই মাঝখানে স্ট্রমা ল্যামেলি দ্বারা অ্যাটাচড আছে। প্রতিটি ক্লোরোপ্লাস্টে সাধারণত 40 থেকে 60টি গ্রানা থাকে। Now we will discuss about nucleus. শুরুতেই সংজ্ঞা। The nucleus is a membrane-bounded compact organelle found in cytoplasm of all eukaryotic cells that control biological activity of cell and contains the genetic materials. Robert Brown discovered the nucleus. এটা খুব important. Who discovered the nucleus? Robert Brown. The nucleus is also known as the control center of the cell. It is the largest cell organelle. মানে একটি সেল, এই সেলের ভেতর যে লার্জেস্ট সেল অর্গানেল সেটি হচ্ছে নিউক্লিয়াস। Structure of nucleus. The nucleus consists of the following 4 structures: nuclear envelope, nucleoplasm, chromatin fiber, and lastly nucleolus. এটি হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। এই নিউক্লিয়ার এনভেলপের এই মাঝখানে যে এই পোরগুলো রয়েছে এই পোরগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার পোর। আর এই নিউক্লিয়াসের যে ম্যাট্রিক্সটি এই যে এটি হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর এগুলো হচ্ছে ক্রোমাটিন ফাইবার। আর এই নিউক্লিয়াসের ভেতর এই যে মাঝখানে এটি নাম হচ্ছে নিউক্লিওলাস। দ্য মেইন chemical component of nucleus is protein, RNA and a little DNA. Now we will discuss about mitochondria. শুরুতেই সংজ্ঞা। Mitochondria are membrane-bound cell organelles that generate most of the chemical energy needed to power the cell's biochemical reactions. মানে মাইটোকন্ড্রিয়া আমাদের সেলের শক্তি উৎপাদন করে, আর এজন্যই একে পাওয়ার হাউস অফ সেল বলা হয়ে থাকে। কলিকার ডিসকভার্ড মাইটোকন্ড্রিয়া অন এভারেজ এভরি সেল কন্টেন্স 300 to 400 মাইটোকন্ড্রিয়া, মানে এভারেজে প্রতিটি
কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। এখন আমরা মাইটোকন্ড্রিয়ার ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে শিখব। মাইটোকন্ড্রিয়াতে মেমব্রেন রয়েছে দুইটি, ইনার মেমব্রেন অ্যান্ড আউটার মেমব্রেন। ইনার মেমব্রেন হ্যাজ ফোল্ডিংস কল্ড ক্রিস্টি, whereas outer membrane has no such foldings। আর এই দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেসটি, সেই স্পেসটির নাম হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। এই যে এখানে এটি হচ্ছে আমাদের একটি মাইটোকন্ড্রিয়ার ছবি। আমরা যদি এই ছবিটি লক্ষ্য করি তাহলে এই বাইরের এটি হচ্ছে আমাদের আউটার মেমব্রেন। এই আউটার মেমব্রেনে কোনো ভাঁজ বা ফোল্ডিংস নেই, এটি একদম সোজা। আর এই ভেতরের এই যে এটি হচ্ছে আমাদের ভেতরের মেমব্রেনটি। এখন এটিতে এই ভাঁজ রয়েছে, যেমন এটি একটি ভাঁজ, তারপর এটি আরেকটি ভাঁজ, তারপর এটি আরেকটি ভাঁজ। এইসব ভাঁজকে ক্রিস্টি বলা হয়ে থাকে। আর এই দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেসটি, এই যে এটি, এই স্পেসটির নাম হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। ইনার মেমব্রেন হ্যাজ ফোল্ডিংস কল্ড ক্রিস্টি, আউটার মেমব্রেন হ্যাজ নো ফোল্ডিংস। আর এই দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেসটি, সেটির নাম হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। এখন হচ্ছে ম্যাট্রিক্স। এই মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্সটি রয়েছে, এই ম্যাট্রিক্সের ভেতর প্রায় 100টি এনজাইম থাকে। আর এটির ভেতর যে রাইবোজোম থাকে, সেই রাইবোজোম হচ্ছে 70S। আমরা রাইবোজোম অধ্যায়ে পড়েছিলাম যে দুই ধরনের রাইবোজোম আছে, একটি 70S আর একটি 80S। এই মাইটোকন্ড্রিয়ার ভেতর যে সমস্ত রাইবোজোম থাকে সেগুলো সবগুলো হচ্ছে 70S। এখানে 80S এর কোনো রাইবোজোম থাকে না। আর এখানে আরেকটি রয়েছে বৃত্তাকার বা সার্কুলার DNA। Now we will learn about the functions of mitochondria. First function হচ্ছে, the main function is production of energy in the form of ATP. ATP এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। মানে একটি সেলের জন্য যত শক্তি লাগবে অতটুকু শক্তি একটি মাইটোকন্ড্রিয়া ATP ফর্মে উৎপাদন করে থাকে। সেকেন্ড ফাংশনটি হচ্ছে ক্রেবস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট হ্যাপেন্স ইন মাইটোকন্ড্রিয়া। এই টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন এগুলো হচ্ছে রিপ্রোডাক্টিভ হরমোনস। ফোর্থলি দে কন্ট্রোল অ্যাপোপ্টোসিস অর প্রোগ্রামড সেল ডেথ। মানে মাইটোকন্ড্রিয়া একটি সেলের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে থাকে। ফিফথ ফাংশন হচ্ছে দে অলসো সিনথেসাইজ DNA অ্যান্ড RNA। DNA হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অ্যান্ড RNA হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন আমরা সেন্ট্রিওল সম্পর্কে শিখব। ইচ সেন্ট্রিওল ইজ আ লং হলো সিলিন্ডার। দ্য ওয়াল অফ ইচ সেন্ট্রিওল ইজ কম্পোজড অফ 9 ট্রিপলেটস অফ মাইক্রোটিউবুলস। 9 ট্রিপলেটস মানে এটি একটি ট্রিপলেট, আরেকটি ট্রিপলেট 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মানে সেন্ট্রিওলে 9টি ট্রিপলেট থাকে। এখন ট্রিপলেট কি? এখন এই ট্রিপলেট মানে হচ্ছে যে এই একটির ভিতর রয়েছে মাইক্রোটিউবুল 3টি, একটি, দুইটি, 3টি, মানে একটি সেন্ট্রিওলে 9 ট্রিপলেটস অফ মাইক্রোটিউবুল থাকে। Centriole is present in most animal cells and absent in most plant cells। মানে সেন্ট্রিওল উদ্ভিদ কোষে থাকে না, মানে বেশিরভাগ উদ্ভিদ কোষে থাকে না, আর বেশিরভাগ প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। তো আমরা যদি এখন অ্যানিম্যাল সেল এবং প্ল্যান্ট সেলের মাঝখানে পার্থক্য লিখি, তাহলে আমরা এই পয়েন্টটি লিখতে পারবো যে সেন্ট্রিওল ইজ প্রেজেন্ট ইন মোস্ট অ্যানিম্যাল সেলস আর সেন্ট্রিওল ইজ অ্যাবসেন্ট ইন মোস্ট প্ল্যান্ট সেলস। Helps in cell division, then it plays a role in formation of tail of sperm। এই সেন্ট্রিওলটি শৈবাল, ছত্রাক, মস বর্গীয় উদ্ভিদ, ফার্ন বর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদে এবং অধিকাংশ প্রাণী কোষে থাকে।
আদিকোষ, ইস্ট এবং আবৃতবীজী উদ্ভিদে এই সেন্ট্রিওল থাকে না। দ্যাট মিন্স মোস্ট অফ দ্য প্ল্যান্ট সেলস মানে আবৃতবীজীতে এই সেন্ট্রিওল থাকে না, আর কিছু কিছু উদ্ভিদে এই সেন্ট্রিওল থাকে। আর প্রাণীকোষে সবসময় মানে অলমোস্ট সবসময় এই সেন্ট্রিওল লক্ষ্য করা যায়। নাও পারঅক্সিজম, দিজ আর অলসো নোন অ্যাজ মাইক্রোসোম, মানে এদের আরেকটি নাম হচ্ছে মাইক্রোসোম। দিজ আর ফাউন্ড মোস্টলি ইন স্টোমাক অ্যান্ড লিভার সেলস, মানে প্রাণীর কিডনি ও লিভার কোষে এগুলো অধিক থাকে। দিজ হেল্প টু কনভার্ট হাইড্রোজেন পারঅক্সাইড টু ওয়াটার অ্যান্ড অক্সিজেন, মানে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডকে এগুলো ওয়াটার এবং অক্সিজেনে রূপান্তরিত করতে সহায়তা করে। তারপর হচ্ছে সেল ভ্যাকিউল, দিজ আর ফাউন্ড মোস্টলি ইন প্ল্যান্ট সেলস, মানে এগুলো প্ল্যান্ট সেলের বৈশিষ্ট্য। এখন যদি আবার আমাকে কেউ লিখতে বলে যে প্ল্যান্ট সেল আর অ্যানিম্যাল সেলের পার্থক্য কী, তখন আমি লিখবো যে সেল ভ্যাকিউল ইজ প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল। লার্জ সেল ভ্যাকিউল সব সময় প্ল্যান্ট সেলে থাকে, আর অ্যানিম্যাল সেলে সেল ভ্যাকিউল থাকে না, যদি থাকে সেগুলোর সাইজ থাকে খুবই ছোট। সেল ভ্যাকিউল ইজ সারাউন্ডেড বাই আ মেমব্রেন কল্ড টোনোপ্লাস্ট, মানে সেল ভ্যাকিউলের এই আশপাশে যে মেমব্রেনটি রয়েছে এই মেমব্রেনটির নাম হচ্ছে টোনোপ্লাস্ট। ইট মেনটেন্স ইন্টারনাল পিএইচ অফ সেল, ইট কন্টেন্স ওয়েস্ট প্রোডাক্টস। আমরা এখন প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেলের মাঝখানে কিছু ইম্পর্ট্যান্ট পার্থক্য শিখব। ফার্স্টে হচ্ছে অ্যানিম্যাল সেলের ভেতর কোনো সেল ওয়াল থাকবে না, আর প্ল্যান্ট সেলের ভেতর সেল ওয়াল থাকবে। এটি হচ্ছে প্ল্যান্ট সেল, এই যে এটি হচ্ছে আমাদের সেল ওয়াল। প্ল্যান্ট সেলে সেল ওয়াল আছে, আর এক্ষেত্রে কোনো সেল ওয়াল নেই। অ্যানিম্যাল সেলের ভেতর কোনো প্লাস্টিড থাকবে না, আর প্ল্যান্ট সেলের ভেতর প্লাস্টিড থাকবে। এখন প্ল্যান্ট সেলের ভেতর প্লাস্টিড থাকে, আর এই প্লাস্টিডের ভেতর থাকে ক্লোরোফিল, আর এই ক্লোরোফিলের জন্য উদ্ভিদগুলো সালোক সংশ্লেষণ করতে পারে, কিন্তু এক্ষেত্রে কোনো প্লাস্টিড নেই। দ্যাট মিন্স এদের কোনো ক্লোরোফিল নেই, আর এজন্য এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। থার্ডলি, নর্মালি এদের কোনো সেল ভ্যাকিউল নেই, কিন্তু যদি অ্যানিম্যাল সেলে সেল ভ্যাকিউল থাকে তাহলে সেই সেল ভ্যাকিউলের সাইজ হয় খুবই ছোট, আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে লার্জ সেল ভ্যাকিউল ইজ প্রেজেন্ট। এটি হচ্ছে ভ্যাকিউল, এটি হচ্ছে লার্জ সেল ভ্যাকিউল, কিন্তু এক্ষেত্রে কোনো সেল ভ্যাকিউল নেই। যদি এক্ষেত্রে সেল ভ্যাকিউল থাকতো তাহলে সেই সেল ভ্যাকিউলের সাইজ হতো খুবই ছোট। অ্যানিম্যাল সেলে নিউক্লিয়াস লাইজ ইন দ্য সেন্টার, মানে নিউক্লিয়াস একদম সেন্টারে থাকে, আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসটি সাইটোপ্লাজমের এক সাইডে থাকে। এই যে নিউক্লিয়াস একদম সেন্টারে, আর এক্ষেত্রে নিউক্লিয়াস হচ্ছে একটু সাইডে। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে সেন্ট্রিওলস আর ইউজুয়ালি প্রেজেন্ট, আর এক্ষেত্রে সেন্ট্রিওলস আর অ্যাবসেন্ট। দেন লাইসোসোমস আর প্রেজেন্ট, আর এক্ষেত্রে লাইসোসোমস আর রেয়ার। অ্যাবসেন্ট না, রেয়ার, মানে থাকে বাট খুবই কম। রিজার্ভড ফুড ইজ গ্লাইকোজেন, আর রিজার্ভড ফুড ইজ স্টার্চ। এই পয়েন্টটি অনেক ইম্পর্ট্যান্ট। নেক্সট, প্লাজমোডেসমাটা ইজ ইউজুয়ালি অ্যাবসেন্ট অ্যান্ড প্লাজমোডেসমাটা ইজ ইউজুয়ালি প্রেজেন্ট।